হ্যালো বন্ধুরা, এটা হলো রংপুর চিড়িয়াখানায় ভূতের ঘর সংসার নাম দিয়েছে। তো ভূতের বাড়ি বা ভূতের ঘর সংসার যে হোক না কেন, এটা দেখে কিন্তু আসলে বেশ আশ্চর্য লেগেছে। তার নাক নেই ভূতের। তো দেখি ভিতরে কি রয়েছে। আপনি পিছনে আসেন। দেখায় কি ভয় লাগে? পারেন না 1000 আসেন। আসেন। হ্যাঁ যান। না না আপনি আছেন। আর আমি তো সাথে আছি আপনার। এখানে ভয়ে কোনো কিছু নেই। ভয়ে কোনো কিছু নেই ভাইয়া। আচ্ছা। দেখে আমার অবস্থা। তো আমি যখন টিকিট কাটি তো তখন ওনাদেরকে বলে রাখি যে আমি কিন্তু যেতে পারবো না একা। যে তো বলছে কোনো সমস্যা নেই, যে টিকিট দেয় উনি বলছে আমি নিজেই যাচ্ছি, চলেন আপনাকে ঘুরে দেখাই, কোনো ভয়ের ইয়ে নেই। তো যাই হোক, উনি আসার কারণে আমি ভিডিওটা করতে পারছি। যেহেতু শুক্রবার দিন ছিল তাই লোক কম থাকায়, যদি কোনো লোক থাকতো তাহলে আমি আসতাম ওদের সাথে। যেহেতু কেউ আসেনি তাই উনি আমাকে সাথে করে নিয়ে আসছেন যে দেখাই চলেন। তো এই ভূতগুলো দেখাই যাচ্ছিল না। যতটুকু ভয় মনে করছে যা না জানি কী হবে ভূতের বাড়ি, বাট আমাকে তত ভয় লাগেনি। হ্যাঁ, তার সাউন্ড যে রয়েছে এই সাউন্ডটা আপনাকে অবশ্যই ভয় দিবে, কারণ ওই যে ভৌতিক গল্পগুলো, ভৌতিক কথাগুলো বারবার শোনা যাচ্ছিলো, যেগুলো মাঝে মাঝে চিৎকার করে ওঠে, মাঝে মাঝে ডাক দিয়ে ওঠে। মানে হলো হরর টাইপ, যে আমরা সিন দেখে থাকি ওই হরর টাইপের আওয়াজ। আর এত মানে স্বল্প আলো দিয়েছে যে আপনি দেখতেই পাবেন না। ভূতকে খুঁজে বের করতে আপনার কষ্ট হবে। মনে হয় আমি ভূত দেখে ভয় পাইনি, ভূত আমাকে দেখে ভয়ে মানে লুকিয়েছে ঘর থেকে বা কোথাও হারিয়ে গিয়েছে, আমি ভূত দেখতেই পাচ্ছি না। ওই যে দেখুন একটা দেখা যাচ্ছে কঙ্কালের মতো। তো এগুলো দেখা যাচ্ছে না, কি বলবো, লাইটের ব্যবস্থা খুবই স্বল্প ছিল। মনে হচ্ছে দূরবীন সাথে করে নিয়ে আসলে ভালো হতো, তাহলে দূরবীন দিয়ে যদি ভূতটা দেখতে পেতাম। কারণ এত অন্ধকারে ভূত রাখছে যে ভূতকেই দেখা যাচ্ছে না। মনে হয় ভূতই কি আমাকে খুঁজছে না আমি ভূতকে খুঁজছি, বুঝতে পারছি না। এখানে ঢুকলে মনে হবে ভূত আর আপনার মধ্যে লুকোচুরি খেলা চলছে। হয় আপনি কখনো ভূতকে দেখতে পাবেন, আর না হয় কখনো আপনাকেই ভূত দেখতে পাবে, এই টাইপের কিছু একটা। বন্ধুরা, এই যে ভূতের ঘর সংসার বা ভূতের বাড়ি, এটা টিকিট কিন্তু নিয়েছে 30 টাকা। আমি যেহেতু হরর টাইপের অনেক সিন দেখেছি, বা যে পার্কেগুলো ভূতের বাড়ি রয়েছে এই পার্কের অনেক ভিডিও দেখেছি, দেখে মনে করছি না জানি কত ভয়ঙ্কর হতে পারে, কতটা মানে বিপজ্জনক হতে পারে, ডেঞ্জার কিছু হতে পারে। কিন্তু না, এখানে ডেঞ্জার কিছু আমি দেখিনি। তবে যে অডিও বাজছে এখানে, এই অডিওর সাউন্ডটা আপনাকে অবশ্যই ভয় পাইয়ে দিবে। এই বলবে এখানে ভূতের বাড়ি, এখানে আসা যায়, বের হওয়ার জায়গা নেই। মানে আপনি এখানে আসতে পারবেন, ভূতের বাড়িতে আসা যায়, কিন্তু বের হওয়ার পথ খুঁজে পাবেন না। এখানে নাকি ঢুকলে যে আওয়াজটা আমি পাচ্ছি সেখানে বলছে যে এখানে আসা যায়, সবাই আসতে পারে কিন্তু বের হতে পারে না। তো যাই হোক, আমি তো ভয় পেয়ে গেছি তার কথা শুনে, মানে যে সাউন্ডটা বাসছে। তা সে মাঝে মধ্যে বলবে পান ভোমরা, তারপর কিছু কিছু মানে আওয়াজ, হঠাৎ করে চিৎকার, হঠাৎ করে কান্না, হাসি। তো এইটা মনে হয় ছাতা দিয়ে কিছু একটা হবে, উপর করে রেখেছে। এখানে যত ভূত নিচেই কম, মানে উপরেই মনে হয় ভূত ঝুলে ঝুলে রয়েছে, কোথাও চুল দেখা যায়। তো যাই হোক, কিছু মানুষ আসায় আমি ওই ভাইকে বলছি আপনি চলে যান, আমি দেখতে পাবো। এই যে এই ভূতের মনে হয় অসুখ হয়েছে তাই শুয়ে রয়েছে, হয়তো তাকে স্যালাইন দেওয়া লাগবে, যাতে স্যালাইন দিয়ে ওর স্যালাইন হোক আর যেই স্যালাইন হোক। এই যে দেখেন এই ভূতের এত শরীর দুর্বল নাকি জানি না, এই তো কঙ্কালের মতো খসে গেছে। তো এক ছোটো ভাই ওটা হাত দিয়ে ভূতের সাথে হ্যান্ডশেক করছে, বলছে কেমন ভূত যে তোর সাথে হ্যান্ডশেক করলাম, দেখি তুই একটু হাত বাড়িয়ে দে। কিন্তু ভূত তো ভূতি, এগুলো তো বানানো, কি আর হ্যান্ডশেক করবে। তো যাই হোক, এই পাশটায় আমি দেখতে পাচ্ছি লম্বা চুল আর কি, এটা কি করে রেখেছে আমি জানি না, কালো একটা ভূত, এর নাম কী দিব আমি নিজে জানি, পেতনি এই টাইপের কিছু। আর উপরে এগুলো একটু একটু আবসা আবসা দেখা যায়। তো আপনি যখন যাবেন এখানে অবশ্যই টর্চ লাইট, আলোর একটা ব্যবস্থা করে যাবেন, যাতে করে ওই ভূতের দিকে আলো দিয়ে দিয়ে আপনি দেখতে পান। কারণ এই ভূতগুলো সব অন্ধকারে রাখা, মানে আলো খুব সংকীর্ণ। এই যে দেখছেন এই ভূতের কি হয়েছে আমি জানি না, মনে হচ্ছে হসপিটালের বেডে ভর্তি রয়েছে। আর কি বলবো, এই যে এই ভূত দেখছেন, এই ভূতগুলা কঙ্কাল আকৃতির ভূত। তো ধরতে গেলে এটা প্লাস্টিক বা কোনো কিছুতে হয়তো কঙ্কাল তারা বানিয়ে রেখেছে।
তো এই যে পিচ্চিটা তার তো ভয়ই নেই যা মনে হচ্ছে, আগে আগে চলে যাচ্ছে আর কি দেখবে। তো বলছে কিসের ভয়, আমি নিজেই এগুলো অনেকবার আসছি। আর এইটা কি শিকলে বন্দি করে রেখেছে আমি জানি না, তার কি দুঃখ। আর এইটা দেখিন এই একটা নড়াচড়া করছে আর কি, তো এটা কেন নড়াচড়া করছে আমি জানি না, মটর টটর হয়তো কিছু দিয়ে রেখেছে। আর এইটা সেই ভূত যেটা রঙিন দেখা যাচ্ছে, এখানে রেড কালারের লাইট যেগুলো জিরো বাল্ব, এইটা আর কি। তো আপনি যদি আসেন এখানে ভূত দেখতে, অবশ্যই আপনাকে একটা জিনিস সাবধান করে দিই, সেটা হলো লাইট নিয়ে আসবেন, যাতে করে ভূত খুঁজে বের করতে আপনাকে কষ্ট না হয়। নতুবা খালি অন্ধকারে ভূত বোঝা যাবে তেমন একটা দেখতে পাবেন না বা কী হয়ে আছে। আর এইটা শুয়ে রয়েছে, যেগুলো অনেক হরর সিনে দেখা যায়। আর এই তো আমার ক্যামেরাতেই বোঝা যাচ্ছে না, আমি বুঝতে পারছি না কী করব। বেশি সময়ও লাগেনি ভূত দেখতে। তো যাই হোক, আমি আজকের মতো চলে যাচ্ছি, আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।